এই যে আল্লাহ এক আয়াতে রোজা ফরজ করছে, শাহরুর রমাদান আল্লাজি কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবায় মাকতুব ফরিদা, রোজা ফরজ হয়েছে। কয় আয়াত? কয় আয়াত? ইজ্ঞা তোরা ব্যাকে মানসি, হ্যাঁ ইজ্ঞা যদি ব্যাকে মারি মানে ইচ্ছা সোজই যাস 2 এপ্রিল মার্চে 6:01 ইফতারি। সারা পৃথিবীর যদি 1000 কোটি মানুষের নিউজ দি কয় ইউ আফসারি তুমি 6টাতে ইফতার করো, করবানি? করবনি? হ্যাঁ কিল্লাই রোজা ভাঙি যাইব। আল্লাহ দের আঙ্গুইয়ানের সবুজা রোজার 3 দিন আগে বিয়ে করছে শারমিনের। কদিন আগে? ইটালিতে আইসে হাতে 32 বছরের টকবকে যুবক। আসর পর্যন্ত রোজা রয়েছে, ঠিক থাকতে পারে না, কারণ মাথাটা একটু টিভি দাও, মাথাটা ফেসার হইছে। তো ওর কখনো রোজা ভাঙি এলাও দরকার হাইট গেম কিনা খাবাই হিতি কহ অন্ন ইস্তারের হর এতে কি কয় ওহ বাড়ির মতো করি ওহ অন্ন কতক্ষণে ইস্তারের হর কিল্লাই আল্লাহ দেখবো রোজা ভাঙি যাব। বুড়িয়ার ঘরে দুনিয়ার খানা ব্যাগ আছে, খায় না। 6:01 আগে খাইব নি? কিল্লাই আল্লাহ দেখবো রোজা ভাঙি যাব কই, রোজা শেষ। তাহলে অফিসে ঘুষ খায় দে, আল্লাহ দেয় না। তহসিল অফিসে গেলে খারিজ করবার সময় 40,000 কই ও ইয়া করছি তো জোর নামা ছড়িয়েছি রোজার দিন আমি খামো আসেনি টিয়া 30,000 আছে তো? জি স্যার আছে। আচ্ছা ইয়া করি এলাম খামের বড়ি দে না 52 70 আল্লাহ ঘরের ভিত্তে খাইতে দেয়, আর আল্লাহ শুধু টেবিলের ভিত্তে লইবার সময় দেয় না। আর আল্লাহ স্পিড ব্রেকারে ঘাড়ায় ঘাড়ায় গাড়ি ঘাড়া করায় বাংলাদেশে না, আর বহির বিশ্বের কিছু পুলিশেরা এই যে ট্রাক টিন জাম লাগায় মালটা খায় 3 কোটি টাকার গাড়ির মধ্যে গভর্নমেন্টের পেট্রোল জ্বালায়, ডিজেল জ্বালায়, খায়। আল্লাহ বোধ রাতের আন্ধারে দেয় না, মনে দেয়নি। কোর্ট কাছারিতে যারা ব্রিটিশ ল লই কথা কয়, মানব রচিত মতদর্শ লই কথা কয়, নবীজি 10 বছর মদিনা তৈয়বা চলি চালাই দেখাই দিছে উম্মত কোর্ট কাছারি এইভাবে কোরআন দি চালাইবা। সেই সময় বোধ আল্লাহ দেয় না। হ্যাঁ ঈদ উপলক্ষেতে নতুন নতুন সিনেমা আয়, নায়ক নায়িকারা অ্যাড দেয়। এবারে ঈদের ঝুমুরে চলবে তোমার আমার সংসার এক যুগে চলতেছে, এই এই হিয়ার বোধ আল্লাহ দেয় না। হ্যাঁ আর ইস্তার করি বললে যে কলার আর তো লক্ষ্মীপুর 20 মাকি দেয় না। ইস্তারের আগে জোর হরে হাত জাডা যায় আজি জসিম্বা আত তসবি না বালতিত মেজে সুবাই এনে বা আমাদের নামার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ 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 কুল্লু নাফসেল ঢাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসেল ঢাকাতুলাইয়াল মউত, যায়কাতুল মউত কইতে পারে না তো। কি মাইতে আছে কলাত? হ্যাঁ হ্যাঁ কি মাখে? ফরমালিন আর বিষ। আল্লাহ দেয় না? সিটারি আর আল্লাহর লগে কত খেলাবি? তোকে বাংলাদেশের 35-36টা মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয় দেখা, যে মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনে এটার পরিপত্র জারি হয় নাই। তুই যোগাযোগ মন্ত্রণালয় চা কয়টা আয়াত এখানে আছে? ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতার কাবুহা ওয়া সিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। ফাজেরো গাড়ি, টয়োটা গাড়ি, বাস, ট্রাক তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সৌন্দর্য ফাজেরো ল্যান্ড ক্রুজার চালাবে, এগুলো সুন্দর। আরও বিভিন্ন রকমের অটো বানাইব। আজকে ফেসবুকে দেখলাম জুতার গাড়ি, আগে দেখছি জুতার বাড়ি, এখন জুতার গাড়ি। এজ লাইক একটা জুতা প্রাইভেট কার লাইনে বডি জুতা আর কি চলতে আছে মানুষ। এই কথাটাই আল্লাহ কয় নতুন নতুন বাহন আসবে। বিমান পর্যটন মন্ত্রণালয় লই, শুধু বিমান লই 4টা আয়াত আছে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান কাইফা ইয়াতিরু, সেখানে বলা আছে তারা কি বিমানের দিকে দেখে না, পাখির দিকে। আল্লাহ জাল্লা শাআনু এই পাখিটাকে কিভাবে ডানা দিয়ে ধরে রেখেছেন মহাশূন্যে। বিমানের ডানাগুলো রাডার নয়, গুগল ম্যাপ নয়, শুধু আমি আল্লাহর রহমত তাকে ধরে রেখেছি। পর্যটন শিল্প লয় কুল সিরু ফিল আরদ লয় যতগুলো আয়াত, এগুলোই পর্যটন শিল্প।
নারী ও শিশু উন্নয়ন লই দেখেন, নারী লই একটা সুরাই আছে নারী উন্নয়ন। নারী উন্নয়ন হইল কোনটা? ওই ওই মাইয়ারা খেলবো 11 সাইডে, বেড়ারা চাইব। নবীজি এটা করছে নি? নারী উন্নয়নে নবী এটা করছে? সামনে 11 সাইডে মাইয়ারা খেলবো, 11 সাইডে হোলারা খেলবো, রেবারি হুঁশাল দিব তো ফাউল যাইতো না, বল দনকার ঠ্যাঙ্গ আটকি থাকবো সুপারগুলো দিয়ে, বল টানাটানি করবো, আসলে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে টানাটানি করবো, বল সময় না তো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই নি তোর নারী উন্নয়ন। চিকিৎসা মন্ত্রণালয় দেখ, স্বাস্থ্য মন্ত্রণালয় কতগুলো আয়াত আল্লাহ আল্লাহ শাহানু বলছেন ঈসা রুহুল্লাহর মাধ্যমে কাইফা ইউবরিউল আকমা ওয়াল বারাস, তিনি মানুষের এইভাবে চোখু মুছি দিলে অন্ধরোগ ভালো হয়ে যায়। অসংখ্য আয়াত চিকিৎসা মন্ত্রণালয় লই আল্লাহ আল্লাহ শাহানু বলছেন। নামাজ লই আবাদত মন্ত্রণালয় লই 84টা আয়াত আল্লাহ নাজিল করছে। নবীজি প্রায় 12,000-এর উপরে হাদিস নামাজ লই বলছে। 300টা ফলারে আল্লাহ এমপি বানাইলো। আমাদের এই মুসলমানের সন্তান তারা একটা ফলা দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার রাব্বুল আলামিন প্রায় 84টা আয়াত নিয়ে কথা বলেছেন, নামাজ ফরজ করেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন। স্পিকার শুনিয়ে গো লক্ষ্মীপুর 258 সংসদীয় এলাকা, সংসদীয় আসন নম্বর এত। হ্যাঁ স্পিকার, এমপি সাহেব বলুন আপনি বলুন। হট্টগোল শুরু হয়ে যাবে নামাজের কথা। হ্যাঁ শান্ত হন, আপনারা কি বলতে চাচ্ছে তিনি বলুন। তিনি বলতেছেন, স্পিকার 93% মুসলমানের এই দেশে আমার রসুল যেহেতু বলেছেন এই সভরেন্টি এরিয়াতে 12,000 হাদিস আমার রসুল বলেছেন, আমি একজন মুসলমান হিসাবে, আমাদের পার্লামেন্ট সদস্য অনেকেই মুসলমান হিসাবে আমি বিল উত্থাপন করতেছি, আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ানোর বিরতি দেওয়া হোক, ব্যবস্থা করা হোক। কইছিনি? তুই পানি সম্পদ মন্ত্রণালয় দেখ কতগুলো আয়াত আছে। সূরা মুলকে দেখোস না আল্লাহ কি করে, সূরা ওয়াকিয়াতে ইন আসবাহা মাআকুম গাওরা ফামায়াতিকুম বিমাইন মাইন, তোমাদের পানির লেয়ারটা যদি আমি নিয়ে যাই, কে তোমাদেরকে পানি খাওয়াবে? কে তোমাদেরকে পানি দেবে? কয়েকশো আয়াত পানি লই, নদী লই, কয়েকশো আয়াত নদী শাসন লই, সাগর লই, সাগরের বাণিজ্য লই, লাহমান তরিয়ান ও তাস্তাকিজু মিনু হেলিয়াতান তালবাসুনাহা, বিমানবন্দর নদী বন্দরের কি ইম্পর্টেন্সি মহাগ্রন্থ আল কোরআন এগুলা বলে দিয়েছে। ত্রাণ মন্ত্রণালয় লই অসংখ্য আয়াত, কথা কয় না এতে। পূর্ণ গণপূর্ত ভবন ও পৌরসভা ফাইল এককাল লই যাবি, তোরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান ইয়ান 5 লাখ টাকা খাই, তোরে কুত্তার মতো ঘুরাইব, ঠিক না? এরপরে তোরে প্ল্যান দিবে একরকম ওয়াল কদুর উপর উড়াইলে 54 লাখ টাকা আতা আলা। সেদিন কোম্পানিগঞ্জ নিয়ে এলেছেন, কয়াতে আইয়ে কইল কত রিডার কান্নিসের দিকে হয়ে গেছে, 54 লাখ দে। ওরে টিয়ার বস্তার তুই টিয়াই হুড়িস, তো নাই টিয়াও নাই। কি কয় আল্লাহ তো করে। মুক্তিযুদ্ধ বিষয়ক কতগুলো আয়াত দেখেন, এগুলো তো আপনারা খারাপ জানবেন, কইবেন হুজুর কি লেডি কন সুম্মা আমাতাহু ফাকবারাহু, প্রায় মত লই 40টার উপরে আয়াত আল্লাহ আল্লাহ শাহানু বলছেন। নবীজি মুক্তিযোদ্ধার ঘরে কবর দিয়ে দেখাই দিছে, সাহাবির ঘরে 553 জন সাহাবি হুজুরের জীবদ্দশা মরছে, হুজুর তা ঘরে কবর দিয়ে দিছে। আর আমাদের মাঝে বিপ্লবী যারা আছে, দেশনেতা যারা আছে, ভালো মানুষ যারা আছে, মুক্তিযোদ্ধারা, আমরা চেতনার নামে তা ঘরে কবর দিই, এনে রাইফেল ইয়া করি, শ্রদ্ধা নিবেদন করে। নবীটা করছিনি তো ইসলামের কোন আয়াত তুই মানতিন, ওইটা লিস্টি দেশা আঙ্গরে মারিয়া লাগই, মুসিবত হয়ে গেছি আড়া। আজকে ফেসবুকে এক খবর দেখলাম, দুঃখিত বলিয়ে 17 বছর সে জেল, মৃত্যুদণ্ড প্রাপ্ত, আল্লাহ তার ছাত্রকে মাধ্যমে বার করেছে। আর হে কয় দ্রুত নির্বাচন দি ইজ্জতের সহিত ফলে যান। আমার মনে যেন ফায়ার তালের মাটি কাঁপি উঠছে। এবে একটি নেতা 10,000 মরিজার, এটির মরণ নাই তো, আসেনি মরণ, এটির মরণ নাই। আল্লাহ তোরে বাসাই এনেছে, আরোগ্য গেছে গই ইন্ডিয়া, পৃথিবীর কেউ জানে না, বাচ্চাগুলোর মাধ্যমে আনছে। ওরে আইক 3 মাস থাম, 3 মাসের বেশি দরকার নাই।
আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে, আঙ্গরও শেষ করিয়ে লেবে আর কি, তোরা বাঁচি থাক, তোরা বাঁচতি ন। সাইদি সাহেবের মারি নেজামি সাহেবের ফাঁসি দি তাগরে বাঁচাই দিছ, কতবার রুরে হাঁটবি জাহাঙ্গীর গিয়া, আলমগীর গিয়া তো যাইবার হতাইছি, তুই জাহাঙ্গীর গিয়া যাইবার হত হইতো ন। লেই রাখ, মনে করতেছ তাড়া হুজুরের রাজনীতি বক্তৃতা দি, নাউজুবিল্লাহ, রাজা হইবার লাই। আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআন সামনে, আমরা চাই তোরা রাজা হও, তবে তোরা নিরাপদভাবে রাজা হইলে তোদের লাভ, তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি। কত মহা দুর্যোগ আসতেছে রে দেশে, এটা বলি আর কিল্লাই। আল্লাহর সামনে তোগো কাছে কেমনি মুখ দেখা হাসর মাঠে, আল্লাহ যখন বলবো আফসারি একটু তো বললেন আমার বান্দা দুগুলারে, তাগো পয়সা খাইছো, ভাত খাইছো, ভালো সিজন তারা খানো, মাহফিলে তোমলা রাঁধি খাবাইছে, বাড়ি বড়ি দিয়ে দিছে, তুমি আর বন্ধ করো তো কইলা না। আল্লাহর ডরে বলতেছি, স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, ছাত্র জনতার ভিতরে, জামাতের ভিতরে ভালো ভালো কিছু লোক আছে, এই লোকগুলোরে মানুষ নির্ভরযোগ্যভাবে ভোট দিতে করে আনলে দেশান কত সুন্দর হইত। এখন যখন জাতীয় নির্বাচনটা হইব, ওই লক্ষ্মীপুর নির্বাচন কমিশনার থেকে বেসবে, কোবাল আমো বেড়া আঙ্গ 28 গিয়া, তুই কি তারে বেড়া, কোবাল আমো বেড়া কথা কস দে, বান্ডুল ইয়াতে 2 বান্ডুল হরা ভোট, মার্কার গোষ্ঠী গিলাই এভাবে বেসবো তো এতে আঙ্গর জব করে দিতেছে বেটা, ঠিক না? একটা এগ্রিকালচারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা, শুধু মৃত্যু সনদের জন্য 1 বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের, কথা বললে তো আঙ্গ কল্লা চাইতে কই। আর 1400 ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি, তোরা আঙ্গর হত্যা করি বেলা না ডসের। এই মন কষ্টের বিচার রবের কাছে দিছি, দেখি তোরা কদিন চালাবি। এরপরে ইউনিয়ন চেয়ারম্যানে 20 গাড়ি গ্রুপিং লাগায়, 20 গা তো খাইব 20 কোটি টিয়া, ওই টিয়া উড়া লাইব, ঠিক আছে না? অনতকবিদ্যি যেগুন খাসের ইগুন তোরে কেন হলি কবজা দিয়ে আদায় করণ লাগে, ইডি নেতার কো হেফজ, ঠিক কিনা? আর একটা কয়েকগার নাম লইলে বেলে অজুকরণ লাগে, সে নাস্তিক হয়ে গেছে না? সে রবের কোরআনের সাথে দুশ্মনী করছে। রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে, রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ অজু করতে হবে, আর কহিজ্ঞার নাম লইলে বেলে অজুকরণ লাগবে। জাহাঙ্গীর তোর দৃশ্য আল্লাহ দেখাইব, আর যদি মরেও যায় কবর থেকে দেখব, কষ্টটা লাগে। ডক্টর ইউনূসের মতো জেন্টেলম্যানকে কাজে লাগাইতে পারেন নাই, কত কান্দা সামনে আপনাদের, দেখেন না? প্রত্যেকে তলে তলে সমঝোতা হয়ে গেছে, রয়ের ভাষায় কথা বলে, এত রেখা দূর টিকে দিব আমরা না। এই দেশখান বারে বারে বিদেশিদের ইন্ধনে চলছে, আমাদের জনগণের নসিবে কিছুই নেই। আর আমরা জনগণ ভালো কোথায়, আমরাও কুফার জনগণ হয়ে গেছি, সিরিয়ার জনগণ হয়ে গেছি, ইয়েমেনের জনগণ হয়ে গেছি। সিরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভালো প্রশাসক দিছে, ডিসি স্যার আমর ইবনে সাইদ, এর আরো হিগুন নষ্ট, প্রতিদিন আন্দোলন করতে, খালি আন্দোলন করি ওনারে ইস্তিফা দিয়ে আইসাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট বলছে তারা ধরিয়ানো আইসে, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে আইসে, আমর ইবনে সাইদ লাডির মধ্যে ওই বদিল্লারা লাডির মধ্যে মাকসিক্কা লই আনে না, ওই এনে জুমুরে লাডির মধ্যে এটা লই আইসে মদিনা গণভবনে আইসে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বুজুর্গি দিয়ে অজ্ঞান হাজারি গানি আসিল না রাষ্ট্রের গোড়া কই, কসা যাহাব না গোড়া তো নাই, তোমার ফায়ের অবস্থা কাক, ফাও খালা গেছে মরুভূমিতে, চুলিটি ছাড়াইবারও পয়সা তোমার ডিসি হিসেবে তোমার নাই বাতা টাতা দিছি দে, চুলো ছাড়াইতে আরো ন, যাহাব না সব তো জনগণের কাছে, তাকোয়াগিরি করো, ট্যাক্সের টাকা কিচ্ছ ইয়েমেনের, যাহাব না ট্যাক্স উড়েছি আবার মানুষের মাঝে বিতরণ করে দিছি উন্নয়নের কাজে। কত জনগণের লগে দেখা দাও না দে, পিএস কজন রাখছো, রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো, দিন রেখছি জনগণের ডিসি অফিসের সেবা দি, রাত্রে রাখছি আল্লাহর জন্য আমি ইবাদত করি। আরে আমর রে সাইদ ইবনে আমর কত ভালো মানুষ। এরপরে তাইলে যাও আবার ক্ষমতাত কোন, আর যাব না, যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে, মদিনার নবীর কাছে
আপনি এখানে আসেন, এখানে অনাস্থা দিছে, আর এখানে ক্ষমতা কিসের চালাবো। এরপরে ওমর কেসা বাঘের বাঘ, কারণে ধরলেও বাঁচার সম্ভাবনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলে বাঁচার কোনো লাইন। মদিনার একদিকে নির্বাচনের মতো ফ্যামিলি লই থায় আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা, গোয়েন্দা ফাটাইছে, সাহসে কোনো টাকা পয়সা কোনো সুইচ ব্যাংক থুইছিনি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ফাটাইছে দে সাহায্যে ফাতরের মধ্যে হুতি থায়, আগ্রা খোলাও বাড়িতে নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার। তো এরপরে কইল দে স্বর্ণের থলি দিছে, এক ইতান দিছে, কজরি দেখো তো সত্যিকারে কিচ্ছু নেই, তারে এটা দিও। এবার দিছে, কিছুই নেই, ঘরে অন্ধকারে আতায় আতায় চায়, হুতি দিছে, কথা কো স্যার কেমন আছে, আসি ভালো। আতায় আতায় চায়, গোয়েন্দা ডিএসবির লোকে চায়, আসলে গরিব মানুষ। ধরেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা গিফট দিছে জাতীয় সম্পদ থেকে, 21 পদক আপনারে দিছে। আর পদকটা তোর লাগবে না, বউয়ের চোখ টিপ দিকে লইবে না, আর কিন্তু কাপড় আসেনি, আর তো কাপড়ও নেই, লোন না না, আমাদের জান্নাতে কাপড় আছে। এ কারবালার মানুষ ছিল, 7,000 হাফেজ চাকরির লাই, আর 4,000 মুফতি শুধু চাকরির লাই। এ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জব করে দিছে রে, কথা ঠিক কিনা? শুধু চাকরির লাই। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের আমরা শান্তি দিন, 400 আন্দোলন হয়েছে 6 মাসে। শুধু লিখে রাখো কথাগুলা, একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা। প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসোস করবে, এই দেশটা তো আপনার ছেলেবেলে থাকবে, তারাই থাকবে, তারাই একদিন ডিসি হবে, উপজেলা নির্বাহী অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ সুপার হবে। একদিন আফসোস করবে, আপনি হয়তো কবরে থাকবেন, আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য। 19 জন অফিসারের কারণে 1757 সালে 23 জুন 6:55 বাংলা স্বাধীনতা ডুবে গেছে ফলাশির যুদ্ধে। কয়শো বছরের লাই? 190 বছর। কয়শো বছর? কথাটা দুঃখে বললাম, এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রধান হওয়ার কি যোগ্যতা নাই? আছে কি না? আমাদের 40 কোটি মানুষের লিস্টই করেন, সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছেন। আপনি নিজে চিন্তা করেন, ওনারে গালি দিতেছেন তো নিজের ভুল নিজে একদিন স্বীকার করবেন। নবীগণের পর্যন্ত গালি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ 60 টাকা পাইতো না বাকি। প্রত্যেক দিন ফেসবুক, ইউটিউব, বিবিসি নিউজে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাদুকর, তে নষ্ট, তে কবি, তে হুরান কিসা কয়, তে লক্ষ্মীপুর জুমরও বাজারও যায়, রঙ্গার দোয়ানো বইয়ে ওম্মা তার ফিসে দি ফেরেশতা আনে না, এটা কিতা? এ শুধু খবরে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খবর কইতো। লক্ষ লক্ষ পয়গাম্বর, এত অথেন্টিক চরিত্রের অধিকারী, তাদের বিরুদ্ধে খালি মানুষে খালি কথা কইতো। কথা ঠিক কিনা? অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যায় ওই পথ দিয়ে জান্নাতে সুঘ্রাণ আসে। অর্থ বিভাগের দেখান, অর্থ বিভাগের শত শত আয়াত, অর্ডিন্যান্স অর্থ মন্ত্রণালয়ের, রোড মন্ত্রণালয়ের, তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি। ওয়াফিল আরদি কিতাউন মুতাজাওয়িরাতুন, পাহাড়ে কোন ফল হবে, জলভূমিতে কি শাপলা হবে, তারপরে সমতল ভূমিতে কি ফসল হবে, এটার ডিজাইনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, আল্লাহ বলে দিছে। আল্লাহু আকবার। এরপরে বরবটি কিভাবে হবে, তারপরে সিমিক কাজ কিভাবে হবে, উরুশাতুন ওয়া গায়রু উরুশাতিন, এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। মুসলমান, তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না, তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো। ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত, একটা সূরার নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয়, সূরাতুল আনআম, সূরাতুল। এবার বিচার বিভাগ দেখেন, বিচার বিভাগ দেখেন, লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল, সিভিল ল, মহাগ্রন্থ আল কোরআনে আসেনি। দেখেন দণ্ডবিধিগুলা, রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তো রমজানে যেভাবে ভয় করেন, এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন, ভয় আসে, মনে করবেন যে রমজান আপনার জন্য সার্থক হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে। এই দুনিয়ার জীবন যাই হোক, জয় পরাজয় আর কি 60 বছর 70 বছর, এরপরে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে শেষ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন।
আরো জোরে পড়েন। কষ্ট হয়? রোজা আল্লাহ কেন দিছে, ফরজ করছে? মোত্তাকি বানাইবার লাই। কিল্লাই? মোত্তাকি বানাইবার লাই। মোত্তাকি মানে কি রে ভাই? আল্লাহরে ভয় করা, যে সকল কাজে আল্লাহকে ভয় করে। যে কোনো কাজ 24 ঘন্টা তুই যেখানে থাকবি, কি অফিস, কি গণভবন, কি আকাশপথে, কি সাগর পথে, যেখানেই তুমি থাকো, তহসিল অফিসে থাকো, লক্ষ্মীপুর কোর্টে থাকো, ডিসি অফিসে থাকো, তুমি উপজেলা নির্বাহী অফিসার, যেখানে থাকো, সকল প্লেসে কার ভয়? এই একটা টেন্ডেন্সি হৃদয়ে জাগরুক হওয়ার জন্যই আল্লাহ রমজান ফরজ করেছেন। আর প্রত্যেক বছর 1 মাস এটা প্র্যাকটিস করাইয়া দেন আল্লাহ। আল্লাহর টার্গেট হলো, বান্দা 1 মাসের ট্রেনিংয়ে আমি তোমাকে A+ সনদ দেব। সনদের নাম তাকওয়া, মুত্তাকি। এই সনদটা পাইবা, তুমি অটো জান্নাতের মালিক হইয়া যাইবা। আর জান্নাতে কয়েকটা গেট থাকবো। বাবু সিয়াম মান সাল্লাহ দুইয়ামিন বাবিস সালাত। এই রোজার একটা দরজা আছে, নামাজের একটা দরজা আছে। যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজের গেট দিয়ে ডাক দিব, শহীদ ভাই নিও আইয়েন। কিরে তুই তো কথা কস, হ্যাঁ শুভেচ্ছা স্বাগতম। রোজাদারের ঘরে রোজা দিই। যারা জেহাদ করছে জেহাদের দরজা থেকে আমন্ত্রণ জানানো হবে। যারা জাকাত দিছে তাদেরকে জাকাতের দরজা দিয়ে। এই ওয়াজ শুনিয়া সহিহ বুখারীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, এমন কোন ব্যক্তি আছেনি যারা সাইরো গেট থেকে আহ্বান করবে? আছে। আরজু আন্তাকুন, আমি আশা করি তুমি সে ব্যক্তি। আন্তা, সেই লোক তুমিই হবা, তোমার সাইরো গেট থেকে ডাক দিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? না, পয়সা আমি খাইছি যেহেতু, সুবহানাল্লাহর কন্টাক্ট তো আমারই। তুই তো শুধু বসে থাকবি। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে রোজা কেন দিছে আল্লাহ? মুত্তাকি হবার জন্য। কি হবার জন্য? মুত্তাকি মানে সব সময়, সব কাজে, সব স্থানে আল্লাহকে ভয় করা, ভয় করতে শিখা। আল্লাহ নিজে বলছেন, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। ভালো খানার জান্নাতে মেহমানদারির আয়োজন করছি মুত্তাকিদের জন্য। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট বরাদ্দ, যারা আমি আল্লাহকে সব সময়, সব জায়গায়, সব স্থানে, সর্বাবস্থায় যারা ভয় করে। সুবহানাল্লাহ। আরো একটু ডিসকাস করব। তো একটা হাদিস নিয়েছি, তাও সহিহ বুখারীর হাদিস। ইলতামিসু হাফিল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে অন্বেষণ করো। শেষ দশকের কোন কোন হাদিসে আছে বিজোড় রাত্রি সমূহে, 21, 23, 25, 27, 29, এই 5 রাত। তো এটার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য, গাড়ি যাতে মিস না হয়, শেষ দশকে এতেকাফ করাটাই সুন্দর। এতেকাফ অবস্থা মসজিদে শুয়ে থাকেন, ইবাদত করেন, যায় করেন। সবে কদরের মুহূর্তটা বড় রাত্রে হোক, তাহাজ্জুদের সময় হোক, যে সময় হোক, আপনি কিন্তু আল্লাহর অফিসে আসেন, মসজিদে আসেন। আপনার মুতাকিব ব্যক্তির জন্য এই লাইলাতুল কদর ধরেন সে শিওর ইনশাল্লাহ পাইছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস ছিল, তিনি 10 দিন ইতিকাফ করতেন। কয়দিন? যে বছর তিনি ইন্তেকাল করছেন সে বছর 20 দিন করছে। কয়দিন? আমাদের সমাজে প্রচলিত আছে 3 দিন ইতিকাফ করা, 2 দিন করা। এটা সুন্নত তরিকা হবে না। ইতিকাফের কিছু সওয়াব পাবেন, কিন্তু ফুললি ইতিকাফ হলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে ইতিকাফা আশরাফি রমজানা কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজানে ইতিকাফ করলো সে যেন 2টা হজ এবং 2টা উমরার মালিক হয়ে গেল। দেখবেন সবচেয়ে মজার একটা ইবাদত এই দুনিয়াতে ইতিকাফ। আপনি করার পর বুঝবেন কি মজা লাগবে। দেখি ইতিকাফকারী কয়জন আছেন, হাত উঠানছে। কারা কারা আগে গত বছর করছেন? মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। এই মজাটা তাদেরকে জিজ্ঞেস করিয়েন। মরার আগে মরেন। আপনারা তো সবাই ব্যস্ত, নবীজির চেয়ে কি ব্যস্ততা আপনার বেশি নেই?
35টা মন্ত্রণালয় বাংলাদেশে ধরেন, প্রতিমন্ত্রী আছে, উপমন্ত্রী আছে, আরো কত মন্ত্রী আছে, এক মন্ত্রীর আন্ডারে কত এমপি আছে, সচিব আছে। নবীজি সকল মন্ত্রণালয়ের হেড, আর আজিম পর্যন্ত পরিচালনার দায়িত্ব ওনার। আউয়েলসে আখের ফাতালের নিচে কি হয় এটার খোঁজ খবরও নবীজিকে রাখা লাগে, আল্লাহ দায়িত্ব দিছে। সব কিছু আল্লাহ ওনাকে দেখায়। উনি কিন্তু জীবনে এতেকাপ মিস করছেনি। আর আমাদেরকে এতেকাপ করতে গেলে সময় নাই। প্রতিটি বুড়া মানুষের উপর আমার 13.5 টাকার মনোকষ্ট। কত টাকার? এতেকাপ করতে গেলে নাই মতি তো, আর ডায়াবেটিসের ব্যারাম, কাঠটা সিটারের মতো লাগে এতেরে। তুই এটা চিন্তা করলি না, তুই এন্তেকালের পর তোর কাল্লমে জিজ্ঞেস করবো বেড়া। আমার দাদাদে মরি গেছে, তারে জিজ্ঞাইয়েননি। আব্বা মরি গেছে, তো আব্বার কবর হারা তো যাইবার সময় হইয়েন না, ওরে কথা কয় না। ওই দিন আমার বোন মরি গেছে, বোনের জানাজাটাও দিতে পারি না আধা ঘন্টার জন্য। ওই লক্ষ্মীপুর রায়পুরে বা এখানে মাহফিল আছিল, জানাজাটা 7:30। এর আগে চাই চলিয়েছি। আফসারি এখন মরি যাক না, কে জিজ্ঞাইব তারে? তুই মরার আগে মর। প্রতি বছর 10টা দিন মসজিদে ফিটটা লাগা, আশা করি তোর ফিটের চামড়া জাহান্নামের আগুন তো বাঁচব। কসে কারা কারা এবারে এতেকাপ করবি? আটটা দেয় আছে, বেগুন উড়াইও না, দরকার নাই। যেগুন করবে আজম বেল জজম বুঝি হুনি আতুড়াও, আল্লাহ দেখো। সব মাহফিলে সিটারি শুরু হয়ে গেছে, সব চিড়ে আতুড়া আলা, কামের কাম হুদা। কারা কারা এতেকাপ করবি কদর আল্লাহরে হাত দেখা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। এতেকাপ করবেন ইনশাল্লাহ, মিস করিয়েন না। এটা একটা দারুণ ইবাদত। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। তো রমজানে একটা ফরজে কত ফরজের সওয়াব রে? 70। কত? আর এক একটা নেকি কত গুণ বাড়ে? 700 পর্যন্ত যায়। এটা কি রমজানের হেডমে? না, কার হেডমে? ধর আঙ্গল লক্ষ্মীপুর জিজ্ঞা ওই টেম্পু স্ট্যান্ড চাঁদা উঠায়, সিএনজি স্ট্যান্ড, এত ইয়ে নইলে এত ব্যাগে হিটবো। চাঁদাবাজ কনের যদি এমপি সাহেবের সাথে আসে, মন্ত্রীর সাথে আসে, হ্যাঁ তোরা সালাম দিব, সালাম আলাইকুম, সবুজ জানি রে। এই যে রমজানের এত ফজিলত টজিলত, তোরা গেরাম ওয়াজ করি হাড়া আলাস, কিচ্ছু নাই রমজানের। উদা এখানে অ্যাকশনটা হচ্ছে কোরআনের। সুবহানাল্লাহ কয় না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসটা ধন্য হয়েছে কোরআনের কারণে। যে রাত্রে নাজিল হয়েছে সে রাতও ধন্য। অন্যান্য রাতের চেয়ে এ রাত 83 বছর 4 মাসের ক্ষমতা রাখে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কত রাতের ক্ষমতা রাখে? 83 বছর 4 মাসের রাতের ক্ষমতা রাখে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাইলে এই কোরআনের পথে মতে যারা চলে তাদের কত দাম। গড় কত কাপড় আছে? 80,000 টাকা বাড়ির বাবির শাড়ি, এতে শাড়ি এর যদি আত্ম হয়ে যায়, এটা কেউ হেল্প করবো নি? ডার্লিং তোর শাড়ি এনের কদর আই লাভ ইউ। আর কোরআনে কারিমের এ গিলাফ কদর হয়ে গেলে এটার চোখে লয়, মুখে লয়, সুমা দেয়, আহ আরে কি করলাম। তাইলে এই কোরআনের সাথে যারা লাগবো রে, তারা দামি হয়ে যাব। কি হয়ে যাব? আর এই কোরআনের সাথে যারা বিরোধিতা করব, তারা অস্তিত্ব হারা হয়ে যাবে। এই কোরআনের দেশে কোরআনকে হাজির নাজির জানি যে লোকে কয়, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। আল্লাহ তারে সিত্তিসান করিয়ে লেব, আল্লাহ তারে ক্ষতবিক্ষত করিয়ে লেব। আমি আফসারি বলে গেলাম। এখন সামনের দিকে ওয়াজ করি, ভিড়ে কইম বলে কারা কারা কোরআনের কন আয়াত মানসা লিস্টি দে। কেন ঠিক নেই? লিস্টি দে, লিস্টি অনুসারে আমরা ওয়াজ করিও। কোরআনের আয়াত বেগুনের মানন লাগবে নি? বেগুন ফরজ না অজ্ঞা ফরজ? আচ্ছা